নমস্কার, আমি তনুশ্রী মিত্র পাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তার আগে সবাইকে বলবো হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। যারা আমার থেকে বড় রয়েছেন তাদেরকে আমি অবশ্য করেই আমার প্রণাম, আর যারা আমার ছোট রয়েছে তাদেরকে ভালোবাসা জানাবো এবং সবাইকে বলবো যাতে 2026 সালটা তাদের খুব ভালো করে কাটে। তো 2025 যে সাল, সেটাকে যদি আমরা টোটালটাকে যদি যোগ করি নাম্বারটাকে, তাহলে 2 + 0 + 2 + 5, এই যে নাম্বারটা হলো এটা টোটাল এলো 9। অর্থাৎ 9 হচ্ছে মঙ্গলকে রিপ্রেজেন্ট করে এবং মঙ্গল হচ্ছে যে কোনো কিছুর এন্ড বা যে কোনো কিছু যখন আমরা ফিনিশ করি সেটাকে রিপ্রেজেন্ট করে, সেটাকে বোঝায়। আর 2026 ক্ষেত্রে যেটা হচ্ছে 2 + 0 + 2 + 6, অর্থাৎ হচ্ছে নাম্বার 1, এখানে 10 এলো, সেই 10 এর যদি আমরা 1 + 0 করি তাহলে হচ্ছে 1। অর্থাৎ এই 1 মানে হচ্ছে সান, এবং সান মানে হচ্ছে যে কোনো কিছুর স্টার্টিং, অর্থাৎ আমরা কোনো কিছুর নতুন সূচনা করতে পারি এই 2026 সালে। আজকে আমি অবশ্য করে আপনাদের সাথে আলোচনা করব যে 2026 সালে কার কিরকম যাবে টোটালটা, অর্থাৎ 2026 সালে আপনি কি করবেন কি করবেন না, এবং আপনাকে 2026 সালে আপনার কর্মকে বোঝানো হবে কিছু সিরিজের মাধ্যমে। পরপর কিছু সিরিজ চলবে, সেই সিরিজের মাধ্যমে আপনাদেরকে বোঝানো হবে যে প্রত্যেকটা ব্যক্তি তার নাম্বার অনুযায়ী সে কিভাবে তার এই 2026 সালকে পরিকল্পনা করতে পারেন। কারণ আমরা একদম এন্ডে দাঁড়িয়েছি 2025 সালে। এখন থেকে যদি আমরা 2026 সাল নিয়ে আলোচনা করি, ভাবনা চিন্তা করি, তাহলে কিন্তু আমাদের 2026 সাল সম্বন্ধে প্ল্যান করতে এবং গোছাতে সম্পূর্ণ জিনিসটা কিন্তু সাহায্য হবে। তো অবশ্য করে আলোচনা করব যে 2026 সালে আপনারা কি কি জিনিস সূচনা করতে পারেন, কি কি করতে পারেন, কিভাবে চলবেন, সমস্তটাই জানাবো। এবার 2026 এর ক্ষেত্রে যেটা আমি আপনাদেরকে মানে মোস্ট নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পার্সোনাল ইয়ার। এটা নিয়ে আমি এর আগে আলোচনা করিনি। এই পার্সোনাল ইয়ার কিন্তু প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে আলাদা। এই পার্সোনাল ইয়ারটা আপনি কিভাবে বার করবেন বা আপনি জানবেন কি করে আপনার পার্সোনাল ইয়ার কি, তো সেক্ষেত্রে বলে রাখি, আপনার যে ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থের আপনি ডেটটা নিলেন, আপনি মান্থটা নিলেন, কিন্তু আপনি যে ইয়ারে জন্মেছেন সেই ইয়ারটা এখানে উল্লেখ করার দরকার নেই। এই ইয়ারের জায়গায় আপনি বসাবেন 2026। আরেকবার রিপিট করে দিচ্ছি, স্ক্রিনে জিনিসটা আসছে, দেখে নেবেন, তারপর আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনার যে ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থের ডেটটা আপনি নিলেন, প্লাস আপনার যে মান্থ সেটা আপনি বসালেন, কিন্তু ইয়ারের জায়গায় আপনি বসালেন 2026। এই ধরুন আপনি জুন মাসের 27 তারিখ জন্মেছেন, তো সেক্ষেত্রে আপনি 27 জুন নিলেন, 27 নিলেন, প্লাস জুন হচ্ছে 6, আপনি 6 বসালেন, তার সাথে আপনি যোগ করলেন 2026। অর্থাৎ এই যে টোটালটা আপনি পেলেন, এটা হচ্ছে আপনার পার্সোনাল ইয়ার নাম্বার। এবার প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে কিন্তু এই পার্সোনাল ইয়ার নাম্বারটা আলাদা। তো আমি আজকে আপনাদেরকে এই পার্সোনাল ইয়ার নাম্বার সম্বন্ধে, প্রত্যেক ব্যক্তির যে নাম্বারটা আপনার বেরোচ্ছে সেই নাম্বার অনুযায়ী আলোচনা করব যে আপনার 2026 সাল কিভাবে যাবে বা কিভাবে আপনি কি করবেন, সমস্ত কিছু টিপস অ্যাডভাইস এখানে থাকবে। তো সেটাতে কি হবে, আপনারা যদি আগে থেকে ইন অ্যাডভান্স জেনে যান, আপনাদের 2026 সালটা পরিকল্পনা করতে সাহায্য হবে। আপনারা কি প্ল্যানিং করছেন, কোনটা আপনার ক্ষেত্রে ঠিক কোনটা ভুল, সমস্ত কিছু কিন্তু আপনারা এই আলোচনার মাধ্যমে বুঝতে পারবেন। আজকে আলোচনা করব যাদের পার্সোনাল ইয়ার নাম্বার 7। এই পার্সোনাল ইয়ার নাম্বার যাদের 7, তাদের কিন্তু কেতুকে রিপ্রেজেন্ট করছে। তাদের এই সারা বছর কিন্তু ইনার পাওয়ার অনেক বেশি এনহ্যান্স হবে, অর্থাৎ আপনার মানে বডির যে ইনার পাওয়ার, ইনার এবিলিটি, সেটা কিন্তু অনেক স্ট্রং থাকবে, স্ট্রেংথ থাকবে। তার সাথে সাথে আপনার ইনটিউশন কিন্তু বাড়বে, এবং আপনি যদি ইন্টারনেট ওরিয়েন্টেড কোনো কাজ করেন সেখানে কিন্তু আপনার যথেষ্ট স্ট্রং কাজ হওয়ার সম্ভাবনা থাকবে। তার সাথে সাথে আপনি যদি টিচিং বা কনসালটেশন করেন সেখানেও কিন্তু আপনার যে কোনো কিছু গ্রোথ কিন্তু আপনার ভালো হবে। আপনি যদি রিসার্চ করেন সেখানে কিন্তু আপনার গ্রোথ ভালো থাকবে, এবং আপনি অনলাইন বিজনেস করছেন, আপনি কোনো কনসালটেশন করছেন, সেখানে আপনি খুব স্ট্রংলি কাজ করতে পারবেন। কিন্তু আপনি যদি পার্টনারশিপে কোনো কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার লস হওয়ার চান্সেস থাকছে। আর
অবশ্য করে আপনার লাভ এবং রিলেশনের ক্ষেত্রে এই বছরটা ভালো যাবে। অর্থাৎ আপনার যে সম্পর্কের প্রবলেম চলছিল ভাবতে পারছেন, বা আপনার বিয়ে হচ্ছে না বা হয়েছে সেখানে কোনো সমস্যা, বা অন্য যে কোনো সম্পর্ক সেখানে যদি কোনো সমস্যা থাকে, যাদের এই পার্সোনাল ইয়ার নাম্বার 7, তাদের কিন্তু সেই সম্পর্ক ওরিয়েন্টেড যে সমস্যাই থাকুক সকল সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে এবং তারা কিন্তু সম্পর্কের দিক থেকে একটা ভালো টাইম এই সময়টা পাবেন। তার সাথে সাথে বলবো যে আপনারা যদি ফরেন কোনো এডুকেশন বা ফরেন কোনো বিজনেস করতে চাইছেন, সেখানেও কিন্তু আপনারা একটা অবশ্য করে একটা গ্রোথ দেখা যাচ্ছে। এই বছরে আপনার যে কালার, লাকি কালার থাকবে সেটা অবশ্য করে হলুদ কালার থাকবে এবং গ্রে কালার থাকবে। এই বছর কি কি করবেন না, ইনভেস্টমেন্ট করবেন না, সেখানে কিন্তু রিস্ক থাকছে। তার সাথে সাথে আপনি যদি কোনো ব্যক্তির উপর ব্লাইন্ডলি ট্রাস্ট করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার প্রবলেম হতে পারে। অর্থাৎ আপনাকে কিন্তু চোখ কান নাক এই সারা বছরটা কিন্তু অ্যাক্টিভলি ওপেন রাখতে হবে। আর এই সারা বছরই কিন্তু আপনার যেটা সমস্যা হতে পারে সেটা হচ্ছে ঘুমের সমস্যা হতে পারে, আর গলার একটা সমস্যা কিন্তু আপনার হতে পারে। আর অবশ্য করেই সমাধান হিসেবে আপনাকে বলবো যে আপনার জল প্রচুর পরিমাণ সারা বছর ধরে আপনাকে খেতে হবে, আর অবশ্য করে তুলসী পাতা আপনাকে খেতে হবে। আর যদি ঘুমের সমস্যা বা অন্য কোনো সমস্যা হয়, আপনি প্রাণায়াম করতে পারেন, আপনি যোগা করতে পারেন, আপনি রেকি শিখতে পারেন, রেকি প্র্যাকটিস করতে পারেন। যারা রেকি জানেন তারা রেকি প্র্যাকটিস করবেন, যারা শিখতে চান তারা করতে পারেন। তাহলেও কিন্তু আপনার আধ্যাত্মিক উন্নতি হবে এবং সর্বোপরি যে সমস্যাগুলোই আপনার রয়েছে সেগুলো কিন্তু আপনার কেটে যাবে। তার সাথে সাথে আপনি গীতা পড়তে পারেন, গীতা পড়লেও কিন্তু আপনার আধ্যাত্মিক উন্নতি হবে এবং আপনার যে সমস্যাগুলো চলছে সেই সকল সমস্যা থেকে কিন্তু আপনি রিলিজ করতে পারবেন আপনার এই প্রবলেমগুলোকে। তো আমার এই প্রত্যেকটা ভিডিও আপনাদের কেমন লাগছে, যদি আপনারা আমাকে ফিডব্যাক দেন তাহলে আমার ভালো লাগে। তাই আমি আপনাদের কমেন্টসের আশায় থাকবো। তো প্লিজ আমাকে জানাবেন আপনাদের আমার ভিডিও কেমন লাগছে। তো আজকে আমার আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।